প্রিয় শ্রোতা মণ্ডলী, এই দিনের সবচেয়ে প্রধান যে কার্যটা সেটা হলো রোজা রাখা। আর আমাদের দেশে যে সমস্ত কার্যগুলো হয়ে থাকে, যে বিশেষ করে এই তাজিয়া মিছিল, শোক পালন করা, মুহতারাম হাজিরিন, সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে সাইয়্যিদুশ শুহাদা। তার ব্যাপারে কিন্তু কখনো ইসলাম মাতম করেনি বা কেউ মাতম করেনি। অপরদিকে খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অধিক মর্যাদার অধিকে ছিলেন, তাকেও অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম তার জন্য কিন্তু মাতম করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে বিষের মাধ্যমে শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম তার জন্য মাতম করেননি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যালিকাদ দীনুল কাইয়্যিম মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আজ পবিত্র আশুরা 1448 হিজরি সনের মুহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরা। এ উপলক্ষে বাংলাদেশ বেতার রংপুর কর্তৃক আয়োজিত পবিত্র আশুরার গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনার জন্য আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আলোচনা অনুষ্ঠানটি পবিত্র তেলাওয়াতে কালামে পাক এবং পবিত্র মুহররমের গুরুত্ব তাৎপর্য ও আশুরার গুরুত্ব তাৎপর্য নিয়েই আমরা সাজিয়েছি। আশুরা আমাদের সামনে উপস্থিত, এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। ইসলামের ইতিহাসে, ইসলামিক জীবনের সংস্কৃতির সাথে এটা জড়িত। তাহলে আসুন আমরা দেরি না করে অনুষ্ঠান শুরু করি। প্রথমেই তেলাওয়াতে কালামে পাক, মাওলানা খাজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي أَن نَّعْبُدَ الْأَصْنَامَ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ. رَبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ
وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض على الله من شيء في الأرض ولا في السماء إلى آخر الآيات। ইরশাদ হচ্ছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে পালনকর্তা, এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। হে পালনকর্তা, এরা অনেক মানুষকে বিপথগামী করেছে, অতএব যে আমার অনুসরণ করে সে আমার, এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের পালনকর্তা, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় আবাদ করেছি। হে আমাদের পালনকর্তা, যাতে তারা নামাজ কায়েম রাখে, অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফলাদি দ্বারা রিজিক দান করুন, সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোনো কিছুই গোপন নয়। সাদাকাল্লাহুল আযীম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াতে কালামে পাক শুনলাম। এখন আমরা অনুষ্ঠানে শুরু করব। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র মুহররমের গুরুত্ব ও তাৎপর্য এ নিয়ে আমরা একটা আলোচনা শুনব। আলোচনাটা আমাদের সামনে উপস্থাপন করবেন মাওলানা মোহাম্মদ শাহজাহান আলী ফকি, সাতগ্রাম মডেল মাদ্রাসা, রংপুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছরে 12টি মাসের অন্যতম একটি ফজিলতপূর্ণ মাস হলো মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টি, যেদিন থেকে তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। এই 12টি মাসের মধ্যে 4টি হলো হারাম মাস। সুতরাং এই হারাম মাসগুলোতে তোমরা আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজেদের প্রতি জুলুম করো না, আর মুশরিকদের বিরুদ্ধে তোমরা সেভাবে লড়াই করো যেভাবে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। জেনে রেখো আল্লাহ মুত্তাকিনদের সাথেই আছেন। আল্লাহ তাআলা এই আয়াতে 4টি হারাম মাস, অর্থাৎ যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ রক্তপাত করা নিষিদ্ধ, তার কথা উল্লেখ করেছেন। এই 4টি হারাম মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। মুহররম মাস হলো হিজরি সনের প্রথম মাস। মুহররম মাসের 10 তারিখে বলা হয় আশুরা। এই আশুরার তারিখে অনেক ঐতিহাসিক ও প্রায় সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যেমন আশুরার দিনে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং পৃথিবীতে নেমে এসেছেন তিনি এই দিনে। এই দিনে তার তওবা কবুল হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পাহাড়ে নোঙ্গর করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি
আইয়ুব আলাইহিসসালামের রোগমুক্তি, ইউনুস আলাইহিসসালামের মাছের পেট থেকে উদ্ধার, ইউসুফ আলাইহিসসালামের কুয়া থেকে উদ্ধার, ইয়াকুব আলাইহিসসালামের হারানো সন্তান ফিরে পাওয়া, সুলাইমান আলাইহিসসালামের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়া, মুসা আলাইহিসসালাম ও তার সম্প্রদায় বনি ইসরায়েলের ফেরাউনের কবল থেকে মুক্তি, ফেরাউন ও তার সৈন্যবাহিনীর লোহিত সাগরে ডুবে মরা, হযরত ঈসা আলাইহিসসালামকে দ্বিতীয় আকাশে উঠিয়ে নেওয়া ইত্যাদি আরও অসংখ্য অলৌকিক ও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এই আশুরার তারিখে। কিয়ামত সংঘটিত এবং হাসরের দিবসও হবে এ তারিখে মর্মে উল্লেখ রয়েছে। কাজেই আশুরার গুরুত্ব ও তাৎপর্য বর্ণনাতীত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু মুসলিম। রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের অর্থাৎ আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাহ আল্লাতী ক্বাবলাহ, ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার রোজা রাখলে রোজাদারের পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন তিনি দেখলেন এই আশুরার দিবসে ইহুদিরা রোজা রাখছেন। ফকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিবসটি কি যে দিবসে তোমরা রোজা রাখো? তখন ইহুদিরা বলল, এটা হলো একটি মহান দিন, যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে উদ্ধার করেছেন, ফেরাউন ও তার দলবলকে তিনি লোহিত সাগরে ডুবে মেরেছেন। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ এই দিবসে রোজা রেখেছিলেন। সুতরাং আমরাও তার অনুসরণ করে এই দিবসে রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি তো তোমাদের চেয়ে মূসা আলাইহিসসালামকে অনুসরণের ব্যাপারে অধিক হকদার এবং অগ্রগামী। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে তথা সমস্ত উম্মতে মুহাম্মদীকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে রোজা রাখার জন্য নির্দেশ প্রদান করলেন। আশুরার তাৎপর্যের অন্যতম দিক হল নিয়ামতের শুকরিয়া আদায় এবং পথভ্রষ্ট ইহুদি ও নাসারাদের বিরোধিতা করা। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের যে ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে যখন তিনি আশুরার রোজা রাখলেন তখন এবং সাহাবীদেরকে রোজা রাখারও নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তো সেই দিবস যে দিবসকে ইহুদি এবং নাসারারা সম্মান প্রদর্শন করে এবং রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি পরবর্তী বছরে জীবিত রাখেন তাহলে আমি আশুরার সাথে অর্থাৎ মুহররমের 10 তারিখের আগের দিন 9 তারিখে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা মাওলানা শাহজাহান সাহেবের কাছে তো বেশ কিছু কথা শুনলাম যে আমরা আশুরা রোজা রাখি, তাতে আমরা এটাও জানতে পারলাম সর্বশেষ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদ ব্যক্ত করেছিলেন যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো, যেহেতু এটা ইহুদিদের সাথে মিলে যায়। আর সব ক্ষেত্রে ইহুদিদের তো একটা বিরোধিতা করা এটাই আমাদের কিন্তু একটা ধর্মের মৌলিক বিষয়। তো অবশ্য উনি পরবর্তী বছর আসার আগেই আল্লাহ পাক দুনিয়ার থেকে তুলে নিয়েছেন, এজন্য উনি রোজা রাখতে পারেন। কিন্তু এর আলোকেই ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন যে শুধু আশুরার রোজা না রেখে 10 তারিখে রোজা না রেখে তার সাথে আরও একদিন রোজা রাখতে হবে, এটাই কিন্তু সুন্নত। এবং আমাদের ফাতুল কাদির ইবনুল হুম্মাম রহমতুল্লাহ আলাইহ বলেছেন এককভাবে শুধু 10 তারিখে রোজা রাখা মাকরু হবে, তাই না? কারণ রাসূল নিজের প্রত্যয় ব্যক্ত করেছেন লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছর জীবিত থাকি লা আসুমান্না তাসিআ, নিশ্চয়ই আমি 9 তারিখেও রোজা রাখবো। তাহলে এই নিশ্চয়ই 9 তারিখে ওনার প্রত্যয় একটা ব্যক্ত করেছিলেন, এর দ্বারাই বোঝা যায় যে এই একটা রোজা রাখাটা এটা কিন্তু ঠিক নয়, দুটো রোজায় রাখতে হবে। রোজা রাখলে দুটোই রাখতে হবে। পবিত্র মুহররমের গুরুত্ব ও তাৎপর্য এ নিয়ে আমরা একটা আলোচনা শুনব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জামি মসজিদের ইমাম কাম খতিব হাফেজ মাওলানা ডক্টর রকিবউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم.
বাংলাদেশ বেতার রংপুরের সম্মানিত শ্রোতামণ্ডলী, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক হতে পারে না। প্রিয় শ্রোতামণ্ডলী, হিজরি ক্যালেন্ডারের 12 মাসের প্রথম মাস হলো মুহররম, আর এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা শব্দটা আশারাতুন থেকে আসছে, যার অর্থ হলো দশম। যে আশুরা মানে কারবালা। কারবালার ঘটনাটা ঘটেছিল অনেক পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রায় অর্ধশত বছর পরে এই ঘটনাটা ঘটেছিল। 61 হিজরি সনে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই দিনের সবচেয়ে প্রধান যে কার্যটা সেটা হলো রোজা রাখা। আর আমাদের দেশে যে সমস্ত কার্যগুলো হয়ে থাকে, যে বিশেষ করে এই তাজিয়া মিছিল, শোক পালন করা, মুহতারাম হাজিরিন, সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে সাইয়্যিদুশ শুহাদা। তার ব্যাপারে কিন্তু কখনো ইসলাম মাতম করেনি বা কেউ মাতম করেনি। অপরদিকে খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অধিক মর্যাদার অধিকে ছিলেন, তাকেও অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম তার জন্য কিন্তু মাতম করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে বিষের মাধ্যমে শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম তার জন্য মাতম করেননি। এমনিভাবে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের জন্য কিন্তু মাতম করেননি। হাদিসে আসছে, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসি লায়ালিন ইল্লা আলা যাওজিন আরবাআত আশহুরি ওয়া আশরা। যে কোনো ব্যক্তি মারা গেলে 3 দিনের বেশি তার জন্য শোক পালন করা জায়েজ নেই, তবে স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে। তো আর অপরটি হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে শোকে বিহবল হয়ে যে নিজের কাপড় চাপড়ানো, গাল চাপড়ানো, কাপড় ছিঁড়ে ফেলা, এগুলো জাহিলি যুগের আচরণ। লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি এই শোকে গাল চাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে, এগুলো জাহিলি যুগের আচরণ, সে আমাদের দলভুক্ত নয়। এজন্য আমরা এই তাজিয়া মিছিল থেকে আমরা নিজেরা হেফাজতে থাকবো। ঠিক তেমনিভাবে নকল একটা কবর তৈরি করা, তার সামনে হাত জোর করে সম্মান প্রদর্শন করা, আবার কবরে নাজরানা বা হাদিয়া পেশ করা, শোভাযাত্রা তৈরি করা, এই সমস্ত কাজগুলো এগুলো বিদআত। অপরদিকে কিছু কুসংস্কারও আছে, নির্দিষ্ট কিছু পোশাক পরিধান করা, যেমন কালো বা সবুজ পোশাক পরা, তারপরে খিচুড়ি, গান বাজনা, তারপরে মেহেদি দেওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের কুসংস্কার আছে। আরও কিছু কুসংস্কার আছে, যেমন আমাদের দেশে যে মুহররম মাসে বিয়ে বর্জন করা হয়, এটা আসলে কিন্তু কুসংস্কার। এটা আবার ওই দিনটাকে শোকের দিন মনে করা হয়, আবার ছোট বাচ্চাদেরকে দিয়ে ওই চাঁদা উঠানো হয়। হ্যাঁ, এগুলো থেকে আমরা সকলেই হেফাজত থাকবো। হাদিসে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। আলহামদুলিল্লাহ, আমরা মাওলানা রাকিবউদ্দিন আহমদের কাছে এই দিবসের করণীয়, বর্জনীয় এবং প্রচলিত কিছু আপনার কুসংস্কার বা বেদাতের কিছু নমুনা শুনলাম। আর এগুলো আমাদের চোখের সামনেই ঘটে, কিন্তু এটা আমরা দেখি। আসলে মুহররম বা আশুরা উপলক্ষে আমাদের যে আয়োজনগুলো বা আশুরা কেন্দ্রিক যে আলোচনাটা, গুরুত্বটা, এটা আমরা দুভাগে, আমরা যে আলোচনা শুনলাম এটাকে দুভাগে বিভক্ত করতে পারি। একটা হলো মূল আশুরা নিয়ে আলোচনা, যে আশুরার গুরুত্ব কোরআন মজিদে এবং হাদিস শরীফে উল্লেখিত আছে, এবং সেটা শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তার পূর্ব যুগ থেকেই এটা কিন্তু চলে আসছে। বিশেষ করে মুসা আলাইহিস সালাম তিনি রোজা রাখছিলেন, তার উম্মতের রোজা, সেই অনুসরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রাখতে বলছেন। তো আশুরার গুরুত্ব ইসলাম পূর্ব থেকেই কিন্তু এটা চলমান। আর একটা আশুরার গুরুত্ব বলতে আমরা যে কারবালাকে বুঝি, যে সম্পর্কে আমাদের এই দ্বিতীয় আলোচক কিছু আলোকপাত করলেন, যাকে কেন্দ্র করিয়ে তাজিয়া ইত্যাদি নানান কিছু করা হয়, এটা কিন্তু আশুরার সাথে সংশ্লিষ্ট নয়। কাকতালীয়ভাবে এটা আশুরার দিনে এই ঘটনাটা, মর্মান্তিক ঘটনাটা সংঘটিত হয়েছিল। এটা আপনার 61 হিজরি তথা 680 খ্রিস্টাব্দে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন তার দলবল সহ। এই দিনেই এটাও আশুরার তারিখে সংগঠিত হয়েছে বলে আমরা আশুরা বলতে কিন্তু এখন
এই কারবালার ঘটনাই বুঝি, আশুরা বলতে হোসেন রাদিয়াল্লাহু শাহাদতকেই বুঝি। আসলে কিন্তু আশুরার তাৎপর্য তারও আগ থেকেই, জি। পৃথিবীর শুরুর থেকেই কিন্তু। তা যাই হোক, আলোচনার বেশি অবকাশ নেই, সময় আমাদের সংক্ষিপ্ত। তা আশুরা একটা পবিত্র দিন, এটা একটা গুরুত্বপূর্ণ সময়, এবং এটা হাদিসে এটা খুবই গুরুত্ব বর্ণিত হয়েছে, বিশেষ করে আশুরার তারিখের রোজা। এবং একটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বাইহাকিতে একটা হাদিস আছে, যে হাদিসের সারমর্ম এটাই, যে ব্যক্তি আশুরার তারিখে তার পরিবারবর্গের জন্য উন্মুক্ত হাতে খরচ করবে, মান আওসা আলা আহলিহি, যে ব্যক্তি তার পরিবারজনের জন্য উন্মুক্ত হস্তে খরচ করবে, মানে ভালো খরচ করে খাওয়া দাওয়ার ইত্যাদি আয়োজন করবে, আওসা আল্লাহু আলাইহি সায়রা সানাতিহি, যে সারা বছর আল্লাহ পাক তার জন্য তার খরচের হাত উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। এটা বাইহাকি শরীফের একটা হাদিস। তা কাজে আমরা এই আশুরার তারিখে রোজা রাখবো, তার আগে একদিন বা পরে একদিন সহ 2 দিন রোজা রাখবো কমপক্ষে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এখন আমরা একটু দোয়া করব। আমরা আসুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা রাব্বাল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান শেষে আমরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমরা অনুষ্ঠানে যা কিছু আলোচনা করলাম, দয়া করে মেহরবানি করে ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে কবুল করে নিন। এর সওয়াব এবং আমাদের সালাত ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হাদিয়া হিসেবে পৌঁছে দিন। तमाम अंबिया अलैहिमुस्सलाम, अज़वाज मुताहरत, असहाबे किराम, ताबिईन, तबा ताबिईन, आइम्मा मुज्तहिदीन, शुहदा, सुलाहा, फुकाहा, उलमा, मुहद्दिसिन, मुफस्सिरीन, तमाम मुमिन मुमिनात आरवाह पाकेर सब। खास करे আল্লাহ আশুরার এই দিনে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জালেম শাসক ইয়াজিদের বিরোধিতা করতে গিয়ে জুলুমের শিকার হয়ে তিনি এবং তার পরিবারের 17 জন লোক সহ তার ক্ষুদ্র দলের 70 থেকে 72 জন লোক আল্লাহ শাহাদাত বরণ করেছেন, এবং তার পরিবারের নারী শিশুরা সহ নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ সেই শুহাদায়ে কারবালাদের আরওয়াহে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার সঙ্গী সাথীদের রুহের উপরে সব পৌঁছে দিন। আল্লাহ আমাদের ঈমানকে বুনিয়াদ করে দিন, বিশেষ করে কারবালার শিক্ষা আমাদের ঈমানকে শানিত করুন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।